পুলিশ কর্মকর্তা জানায় যে তারা আদিবাসী ছিল, সেই কারণে তারা হামলা করেছিল। তার মানে এখানে বোঝা যায় যে আদিবাসীদের উপর হামলা করা একটা জায়েজের মতো হয়ে গেছে। আদিবাসীর যে শব্দ উচ্ছেদ করা হলো সেটা যেন পুনর্বহাল থাকে, এটার আমরা দাবি জানাচ্ছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, সেই সাথে যে পাঠ্যপুস্তকে যে গ্রাফিটি ছিল আদিবাসী সংযুক্ত লেখা, সেই গ্রাফিটিটা পুনর্বহালের দাবিতে এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। দেখেন, 24-এর আগে যেমন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা তাদের কাজ এখনও এর আগের মতোই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন একটা ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেয় নাই এবং কোথাও আমাদেরকে বাধাও দেয় নাই পুলিশ। অথচ তার পরের দিন যখন আমরা আমাদের উপর হামলার প্রতিবাদে যখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গিয়েছিলাম তখন আমরা দেখেছি যে কীভাবে নির্বিচারে আসলে সেখানকার পুলিশ আমাদের উপর টিয়ার সেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, আমাদের অনেক ছাত্রছাত্রীকে আহত করেছে। আমরা আজকে যে কারণে দাঁড়িয়েছি তার প্রতিবাদে এবং সেই সাথে 15ই জানুয়ারিতে আমাদের শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে যে আমাদের উপর যে হামলা হয়েছে, যে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, সেই সাথে যে পাঠ্যপুস্তকে যে গ্রাফিটি ছিল আদিবাসী সংযুক্ত লেখা, সেই গ্রাফিটিটা পুনর্বহালের দাবিতে এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুলিশের দ্বারা হামলা হয়েছিল, সেই হামলার ক্ষেত্রে যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিল আদিবাসীদের পক্ষে, সেটা বলবো না, কারণ তারা হলো মানুষের পক্ষে, যেখানে অন্যায় তারা সেখানে ন্যায়ের পক্ষে থাকবে। তো তারা প্রক্টর স্যারের সাথে যখন তারা দেখা করতে গিয়েছিল, প্রক্টর স্যারের সাথে যখন তারা দেখা করতে গিয়ে তারা যখন জবাবদিহিতে নিয়েছিল যে সেদিন কিসের জন্য পুলিশ হামলা করেছে, তখন প্রক্টর স্যার নাকি সরাসরি পুলিশের যে কর্মকর্তা ছিল দায়িত্বরত তাকে ফোন দিয়েছিলেন। তখন সেই পুলিশ কর্মকর্তা জানায় যে তারা আদিবাসী ছিল, সেই কারণে তারা হামলা করেছিল। তার মানে এখানে বোঝা যায় যে আদিবাসীদের উপর হামলা করা একটা জায়েজের মতো হয়ে গেছে। তাই আমরা এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর এর সুস্থ তদন্ত এবং বিচার অবশ্যই চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আদিবাসী শব্দ আমরাই বাঙালি, যেরকম বাঙালি আমরা আদিবাসী, সেটা মরার আগ পর্যন্ত আমরা আদিবাসী বলেই আমরা মরতে চাই। এখন সেটা যদি কেউ আমাদেরকে শুধুমাত্র এই বইয়ের মাধ্যমে আমাদেরকে যদি বইয়ের মধ্যে যে আমাদের যেটা বাতিল করা হলো, আসলে তাতে কিন্তু আদিবাসীর যে অধিকার বা আদিবাসীর যে আমাদের অস্তিত্ব সেটা মুছে ফেলা সম্ভব হবে না। আদিবাসী আমাদের যে দাবি, যে আমাদের নবম এবং দশম পাঠ্যপুস্তকে যে আদিবাসীর যে শব্দ উচ্ছেদ করা হলো সেটা যেন পুনর্বহাল থাকে, এটার আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং আমরা এই সরকারের কাছে আশাবাদী। আমরা আশা করি এই সরকার আমাদেরকে নিরাশ করবে না।